ইভিনিং বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? তো আজকের আমি চলে এসেছি একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। একদম আমার কাছে তো পুরনোই। তো আম দিয়ে এখন আমের সিজন, আম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। খুব সিম্পল, এই যে এইটুকুনি উপকরণ। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য চিনিও ব্যবহার করা যায়। এখানে নিয়েছি লাল বাতাসা। বাতাসার টেস্টটা কিন্তু দারুণভাবে আসে, তাই আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। চাইলে গুড়, মিশ্রি কিংবা চিনি যে কোনো জিনিস ব্যবহার করা যায়। এখানে নিয়েছি 1 বাটি আটা, যেটা আমরা রুটি খাই সেই আটা, গমের আটা। আর এখানে নিয়েছি 2 চামচ সুজি, একদম 2 চামচ, ছোটো চামচে 4 চামচে 2 চামচ। আর এখানে নিয়েছি একটা আম, একটা মাঝারি সাইজের আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো চলুন, এটাকে পারলে একসাথেই বাটিতে হাতে মাখা যায়, কিন্তু বাতাসাটা গুলতে সময় লাগবে, তাই আমি মিক্সির জারে একটু বেটে নেব, তাহলে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো চলুন, এটা দিয়ে আমি একটা নাস্তা স্ন্যাক্স বানাবো। তো সেটা কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে চাইলে আপনারা যে কোনো বাদাম কিংবা নারকেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাতাসা আর আমটাকে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চিমটি নুন দেব স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আটা আর সুজিটা ঢেলে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমটা যে বেটে রেখেছি সেটা, একটু ভালো করে টেনে টেনে দিয়ে দেবো। এই যে প্রথমে আমটা দিয়ে একটু ভালো করে আটাটা মেখে দেখে নেবো কতটা জল লাগছে। এবারে আমি হাত দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই দেখুন, এক হাতে মাখলে কীরকম বাটিটা আমার ঘুরপাক খাচ্ছে। তো আমি চলুন ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা কীরকম করে করেছি। এই যে ঠিক এরকম বড়ার মতো, মোটা করে, একটু খুব ঢিলা না, বড়ার মতো করে ভাজবো। অ্যাকচুয়ালি এটা আমের বড়া। তো দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। একটুখানি ছেড়ে দেখি, তেল কিন্তু খুব বেশি গরম হবে না। এই যে ঠিকঠাকই আছে। এবার আমি এরকম বড়ার আকারে ছেড়ে দেব। ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, এটা কিন্তু তেল থেকে উপরে ভেসে উঠবে নিজের থেকেই, তারপরেই নাড়াচাড়া করব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। বড্ড বেশি গায়ে গায়ে হয়ে গেল, আমার দেওয়াটা ভুল হয়েছে। তো যাই হোক, এই যে ছোট বড় সব দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর তেল থেকে পুরো কিন্তু ভেসে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, আবার খুব সাদা করে ভাজবো না। এটা কিন্তু দারুণ একটা স্ন্যাক্স। এটা হালকা মিষ্টি থাকবে, হালকা মিষ্টি মিষ্টি, দারুণ রেসিপি। আর আমি এখানে কিন্তু সুজিটা দিয়ে ভিজিয়ে রাখিনি, কারণ সুজির যে দানা দানা ভাবটা, ওটা কিন্তু এই বড়ার জন্য খুব ইম্পর্টেন্ট, দরকারি। তবে কারোর ভালো না লাগলে আমের সাথে মিক্সিতে বেটে নিতে পারেন, কিংবা 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আর এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, হাত দিয়ে করলে সব থেকে বেস্ট হবে। এই যে দেখুন, এটাকে কিন্তু গরম গরম ভেজে তুলে চিনির শিরাতেও দিয়ে খাওয়া যায়। আমি ওর রেসিপিটা পরে করে দেখাবো ভালো করে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে জানাতে ভুলবেন না। আমার এই নতুন রেসিপিটা একদম 5-7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।